মজার একটা বিষয় ভূগোল থেকে যেটা আমরা পড়েছি ইউট্রোফিকেশন। এই ইউট্রোফিকেশনের বিষয়টা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এই যে মাছগুলো কিন্তু কড়া রোদ্দুর, বাইরে প্রচুর টেম্পারেচার বাইরে, কিন্তু এই মাছগুলো জলের উপরে উঠে এরা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, খাচ্ছে, এবং এই সারা পুকুর ভর্তি, মানে পুরো পুকুরেই কিন্তু এই অবস্থাটা হয়েছে। মাছগুলো কিন্তু ভেসে আছে এবং খাচ্ছে, এবং চারিদিকে আমরা দেখছি এই যে আবর্জনার বিষয়টা। এর থেকে আমরা ইউট্রোফিকেশনের যে ধারণাটা, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে স্পষ্ট যে প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটা আমরা বুঝতে পারছি। যে এই যে পুকুরের চারপাশে বসতি আমরা দেখতে পাচ্ছি, চারপাশে বসতি রয়েছে, এবং এই বসতি ঘিরে, পুরো বসতি ঘিরে চারিদিক দিয়ে পুকুরটা ঠিক মিডলে, এবং সারা বছরব্যাপী আবর্জনা জমতে এই পুকুরের জলের যে গুণাগুণ নষ্ট হচ্ছে। জলদূষণ বাড়তে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কিন্তু দিনের পর দিন কমছে, এবং শ্যাওলা জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি। একেবারে স্পষ্ট উদাহরণ এই যে শ্যাওলা জাতীয় উদ্ভিদ, এটা কিন্তু এই পুকুর পুরো ভর্তি ছিল, তোলা হয়েছে এই শ্যাওলাকে। এই শ্যাওলা যদি আরও বাড়তে থাকে কন্টিনিউয়াসলি, আরও কিন্তু অবস্থা এই জলের খারাপ হবে। এবং এই জল যেহেতু এখন কি হচ্ছে, কমছে, জল যেহেতু আরও কমছে, বাষ্পীভবনের মাত্রা বাড়ার কারণে আরও অক্সিজেন কমছে, এবং এর ভেতরে যে জলজ প্রাণীগুলো আছে বা জলজ উদ্ভিদগুলো আছে, তাদের কিন্তু অক্সিজেনের সমস্যার কারণে আস্তে আস্তে মরে ভেসে উঠছে। এই পুকুরব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে মাছগুলো ভেসে উঠছে, জলজ কোনো প্রাণী বাঁচবে না। এবার এই যে প্রসেসটা, এটা কেন হয়? আবর্জনা ফেলা থেকে শুরু করে, গবাদি পশু চান করানো, বাসন মাজা থেকে শুরু করে, বিভিন্ন পেস্টিসাইড যেগুলো ইউজ হয় সেগুলো জলে ফেলা, রাসায়নিক বিভিন্ন দ্রব্য সেগুলো জলে ফেলা। তো এই রক্ষণাবেক্ষণ প্রয়োজন আছে, এবং এই জলের যে বিষয়টা, যে দূষণের মাত্রাটা, এটাকে যদি ইমিডিয়েট অ্যাকশান না নেওয়া যায়, এই প্রাণীগুলোকে কিন্তু বাঁচানো অসম্ভব। এই ইউট্রোফিকেশন এইটাই হচ্ছে কিন্তু বড় সমস্যা, জলের দূষণ দিনের পর দিন বাড়ার কারণে। ইমিডিয়েট এদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই এখানে জলের প্রয়োজন আছে। জল যত তাড়াতাড়ি এরা পাবে এবং দূষণের মাত্রা যত তাড়াতাড়ি কমবে, এদের কিন্তু প্রাণ সারা পুকুরব্যাপী, উপেনবাবু, সারা পুকুরব্যাপী কিন্তু মাছ পুরো একদম কিছু মাছ মরে ভেসে উঠছে। সারা পুকুর ব্যাপী কিন্তু এই অবস্থা, মরে ভেসে উঠছে। এবং এখানে দেখলেই বোঝা যাবে যে এইটুকু জায়গার মধ্যে হাজার মাছ, এইটুকু জায়গার মধ্যে সারা পুকুরে দেখা যাচ্ছে 6 লাখ। যে এত রোদ্দুরের মধ্যেও কেন এরা ভেসে উঠছে? এটা তো জলের নিচে থাকা প্রয়োজন। এত রোদ্দুরের মধ্যেও এরা কেন ভেসে উঠছে? তো এই যে বিষয়টা ইউট্রোফিকেশন, যেটা আমরা বইয়ের পাতায় পড়ি, এবং এটা হচ্ছে নপাড়া হচ্ছে তোমার বইয়ের পাতায় যেটা আমরা পড়ি, প্রয়োজন আছে। এবং ইউট্রোফিকেশনের যে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট ধারণা পেলাম। অবশ্যই আমরা জলজ প্রাণী বা আশেপাশে যাদের পুকুর আছে, রক্ষণাবেক্ষণ এবং জলদূষণের হাত থেকে যাতে রক্ষা পায়, জল যাতে দূষিত না হয়, এই প্রাণীগুলোরও বাঁচার অধিকার রয়েছে। তারা এই পুকুরের মধ্যে তাদের জীববৈচিত্র্য গড়ে তুলবে। তো এইটাই হচ্ছে আমাদের বইয়ের পাতা থেকে বাস্তবের জগৎ, বাস্তবের প্র্যাকটিক্যাল। এই যে চারিদিকে আমরা আবর্জনা দেখতে পাচ্ছি, পুরো পুকুরময়, চারিদিকে পুরো পুকুর জুড়ে এই অবস্থা। যার জন্য পুকুরটা দূষণ হয়ে গেছে, দূষণের হার বেড়েছে।